আজ আলোচনা করব 33 কোটি দেবদেবী কথার অর্থ কি, গীতায় কত প্রকার দেবদেবীর উল্লেখ আছে। বন্ধুরা, বেদে 33 কোটি দেবদেবীর কথা বলা হয়েছে। 33 কোটি শব্দটি এখানে সংস্কৃত শব্দ, তাই এই শব্দ কোনো সংখ্যাবাচক শব্দ নয়, নামবাচক শব্দ। এর মানে হলো 33 প্রকার দেবদেবী। তার আগে দেবদেবী কে আমাদের জানতে হবে। তো গীতায় ভগবান বলেছেন অষ্টম অধ্যায়ে যে আমি দেবদেবী, একে অধিদৈবম তত্ত্ব বলে, অর্থাৎ দেবদেবীদের সমষ্টিরূপ দেশ পুরুষ আমি, এবং অধিভূত তত্ত্ব, অধিদৈব, অধিযোগ্য তত্ত্ব ইত্যাদি আলোচনা করেছে। একই সঙ্গে গীতায় ভগবান নিজেই বিভিন্ন দেবদেবীর রূপে অবস্থান করে, এবং এই দেবদেবীদের কাজ হলো ভোগ্য বস্তু প্রদান করা, অর্থাৎ আমাদের টিকে থাকার জন্য বা বেঁচে থাকার জন্য যে সমস্ত ভোগ্য বস্তু প্রয়োজন, যেমন জল, বায়ু, খাদ্য, সূর্য, চন্দ্র ইত্যাদি। এই বিভিন্ন প্রকার দেবদেবী এই প্রাকৃতিক সম্পদ বা ভোগ্যবস্তু প্রদান করে। আর যারা দেবদেবীর পুজো করে তাদের সাত্ত্বিক লোক বলা হয়। এরা সর্বসুখ প্রাপ্ত হয়, তবে সেই সর্বসুখ ক্ষণস্থায়ী, অর্থাৎ 9:21 বলেছে ভগবান তিয়তং ভোক্তা সর্বলোকং বিশলং ক্ষীণে পুণ্য মত্তলোকং বিশন্তি। এই সাত্ত্বিক লোকরা অর্থাৎ তারা স্বর্গলোক প্রাপ্ত হয়, বিশাল সেই সর্বসুখ ভোগ করে পুণ্য ক্ষয় হলে আবার মত্তলোকং বিশন্তি, অর্থাৎ পৃথিবীলোকে আবার ফিরে আসে তারা। কিন্তু ভগবানকে যারা প্রাপ্ত হয় তারা নির্গুণ স্তর কাজ করে, তাদের জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি ঘটে। তো বন্ধুরা, গীতার 11 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে অর্জুন বললেন, হে দেব অর্থাৎ হে শ্রীকৃষ্ণ, তোমার দেহে দেবতাদের, বিভিন্ন প্রাণীদের, কোমলস্থানে স্থিত ব্রহ্মা, শিব, ঋষিদের ও দিব্য সর্পদেরকে দেখছি। পশ্যামি দেবানস্তব দেবদেহে, অর্থাৎ আমি তোমার দেহে, হে দেব তোমার দেহে সমস্ত দেবান অর্থাৎ দেবতাদের আমি দেখছি। আর গীতার 11 অধ্যায়ের 22 নম্বর শ্লোকে ভগবান বিভিন্ন দেবদেবীর উল্লেখ করেছেন। 8টি দেবদেবীর উল্লেখ করেছেন এখানে। রুদ্রগণ, আদিত্যগণ, সাধ্য নামক দেবতারা, বসুগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুদ্গণ, পিতৃগণ, গন্ধর্বগণ ইত্যাদি দেবতাদের উল্লেখ করেছেন এখানে। কেমন লাগলো আজকে ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।